1967 সালে পুরো জেরুজালেম দখলে নেয়ার পর থেকেই আল আকসা মসজিদ নিয়ন্ত্রণ করে আসছে ইসরায়েল। এরপরে নানা বিধিনিষেধ আর শর্ত পূরণের মাধ্যমে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা। তিন সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতি বছরই রামাদান মাসে আল আকসা ঘিরে তৈরি হয় উত্তেজনা। পবিত্র আল আকসা মসজিদ বা বাইতুল মুকদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। তবে জেরুজালেমের এই জায়গাটিতে পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। ইহুদিদের কাছে এটি ঈশ্বরের ঘর বলে পরিচিত। ইতিহাসবিদদের মতে বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল এবং ফিলিস্তিনির দ্বন্দ্বের মূলে রয়েছে এই মসজিদ। প্রচলিত তথ্য মতে আল আকসার প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব 957 সালে। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীর পরেই মুসলিমদের কাছে পবিত্র স্থান হল এই আল আকসা মসজিদ। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময় এর সংস্কার করা হয়। মসজিদটি 35 একর জমির উপর নির্মিত। এই মসজিদটির নির্মাণ শৈলী মুসলিমদের ঐতিহ্যের প্রতিচ্ছবি। পবিত্র আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। কাবার পর ইসলামের দ্বিতীয় উপাসনা স্থল ছিল এটি। ঐতিহাসিকভাবেই আল আকসা মুসলিমদের পবিত্র স্থান। তারপরেও ইউনেস্কো এটিকে মুসলিমদের পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেয়। অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানরাও আল আকসা মসজিদকে তাদের পবিত্র ভূমি হিসেবে দাবি করে আসছে। ইহুদিদের দাবি পবিত্র এই ভূমির নিচে রয়েছে তাদের প্রাচীন দুটি মন্দির। সেখানে নিয়মিত প্রার্থনায় অংশ নেয় লাখো ইহুদি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও পবিত্রতার দিক থেকে এটি সমান গুরুত্বপূর্ণ। তাদের বিশ্বাস এখানে ক্রুশবিদ্ধ করা হয় যিশুকে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর হচ্ছে জেরুজালেম। 2003 সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। এরপর থেকে সংকট আরও গভীর হতে থাকে। বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের ভেতরে ঢুকে সাধারণ নিরীহ মুসলিমদের উপর অত্যাচার চালায়। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকা সহ পুরনো শহর পূর্ব জেরুজালেম দখল করার পর এই অঞ্চলে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ একখণ্ড ভূমিতে পরিণত হয়েছে আল আকসা মসজিদ প্রাঙ্গণ। যদিও ইসরায়েল সৃষ্টির বহু আগে থেকেই জেরুজালেম নিয়ে সংঘাত চলছে। এর শেষ কোথায় এই উত্তর কারো জানা নেই। তবে আমরা মুসলিমরা আল আকসার জন্য দোয়া করতে পারি। নিশ্চয়ই আমাদের নেতা ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এসে সব কিছুর অবসান ঘটাবেন। আমিন।